গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন বাজে 7:20। চা বসিয়েছি। আমার 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, যদিও বরের আর আমার আবার 2 কাপ চা। আমি সকালে উঠে আগে দুয়ারে জল দিয়ে ফ্রেশ হয়ে আগে আমি চাটাকে খাই, তারপর অন্য কাজ করি। না, আগে ব্যায়ামটা করি, তারপর ব্যায়ামটা করার পর তো এই আর কি। চলো এখন আবার চা খাওয়ার জন্য রেডি হয়েছি। বরকেও দেবো, আমিও খাবো। চলো, আর কি সারাদিনে কি হবে দেখি। রান্না তো পনির হবে, পনির। আর কি হয় দেখি কি হয়। আগে জলখাবারটা কি হয় সেটাও দেখি। সবটাই তোমাদের শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এখন চাটা খেয়ে বাকি কাজগুলো করে নিই। চলো এখন দুজন বসে বসে গল্প করব আর খাবো, তারপর করব, কাজকর্ম করব। এখন একটু গল্প করব চা খেতে খেতে। যতক্ষণ চা খাওয়া হবে ততক্ষণ গল্প করব, তারপর সব শুরু হবে কাজকর্ম। এই জলখাবারে এই দেখো, কুমড়ো, পটল, আলু নাই, ফুলকপি, বরবটি যা ছিল সব দিয়ে দিয়েছি। একটা মাথা তরকারি করবো জলখাবারের, তো হয়ে যাবে। রুটি করতে চলে এলাম। জলখাবারটা আগে করে নিই, তারপরে রান্না বান্না করবো। জলখাবারে আজকে রুটি। রুটি ঘি মাখিয়ে দেবো। আর তরকারি তো হয়েই গেছে। ও গেছে চান করতে, চান করবে, পুজো করবে, তারপরেই খাবে। ঘি লাগিয়ে দেবো, ঘি আজকে ঘি দিয়ে রুটি খাবো। অনেকদিন খাইনি, ঘরে ঘি এত হয়, খাওয়াই হয় না। এতক্ষণে আমি এলাম, আমি অন্য কাজ করছিলাম। তাই দেখো পানিরগুলো কাটবো, অর্ধেক কেটেছি। আজ পানির করবো। আর এই দেখো এই তোমার কুমড়ো দিয়ে আর করলা দিয়ে করবো। আর সেরকম কিছু করবো না। তবে পানিরগুলো ভেজা গাছ কাটি, ভেজা গাছ রান্না করি। বেলা হয়ে গেছে, 12টা বাজে। অন্যদিন আমার 12টার মধ্যে রান্না হয়ে যায়। আজকে লেট হলো। আমি অন্য কাজ করছিলাম, ওইদিকে অর্ডারগুলো না গোছাচ্ছিলাম। অনেকদিন থেকে গোছানো হয়নি, সময় পাই না, ইচ্ছা করে না। সময় পেলে তো ইচ্ছা হয় না, এইরকম ব্যাপার হয়ে যায়। তো না, আজকে জোর করে করলাম। আর ভেবেছিলাম কাপড় কাচবো, কালো ভেবেছিলাম। তো আজকে এত লাইট কাটছে, কাপড় কেটে শান্তি পাবো না। থাক, দুদিন পরই কাচবো। চাদর আছে, আমার পরে জিন্স আছে, এগুলো সব আছে, তো সেগুলো কেচে নিতে হবে। চলো, কাটা হয়ে গেল। এবার ঝমাঝম নিরামিষই করবো, কিছু করবো না। টমেটো আর আদা জিরে বাটা দিয়ে করবো, ব্যাস। মশলা করে নিয়েছি, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। জল দিতে হবে, দাদা। সম্পূর্ণ নিরামিষই করছি। পনিরটা অনেক সময় নিরামিষই ভালো লাগে, নিরামিষই করি। খুব কমই পেঁয়াজ আদা রসুন দিই। আমার ছেলে থাকলে তখন পেঁয়াজ আদা রসুন দিতে হয়, আর আমাদের দুজন থাকলে নিরামিষই করি। এই আদা জিরে বাটা দিয়ে করতে বেশ ভালো লাগে খেতে।
চলো এটা কষিয়ে নিই। আর এটা তো গরম জলে ভিজিয়ে রেখেছি পনিরটা, উপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম। কোথায় গেল ঢাকনাটা? চলো এটা আমার হয়ে গেল। কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটা আছে, চাটনি না টক আর কি। আর এই দেখো করলা আর কুমড়ো ভেজেছিলাম, আর কালকের একটু শাক আছে এর মধ্যেই রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে করলা আর ভেজে সেদ্ধ করেছিলাম, করলা আর আলু একটু, আর এটা শসা দুটো আছে। চলো ভাত, এই দেখো ভাত আছে এখানে। আর এটা তো তোমাদের পনিরটা তো দেখিয়েছিলাম। আজ খুব রোদ হয়েছে, প্রচণ্ড রোদ। আর আজকে আর কাপড় টাপড় কাচা হলো না, খুব রোদ হয়েছিল, কাচলে ভালোই হতো, কিন্তু লাইনটা বড্ড ডিস্টার্ব করছিল, ওই জন্য আর কাচতে পারলাম না। এত লাইনটা ডিস্টার্ব করছে যে কি বলবো। কি রোদ দেখো না, বাপরে দেখছো, এই দেখো রোদের ছাড় দেখছো। আর এই দেখো এইগুলো না অনেক দিন থেকে আমার ঘরে ভরাই ছিল, এই বুদ্ধদেবটা, তো ওই জন্য এইখানে রাখলাম দুটো। ভালো লাগছে না? কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দেখতে বুদ্ধদেবগুলো। বুদ্ধ এখানটা রাখলাম। ফটো তুললাম একটা, এই জন্য। চলো তাহলে আসবে দেখি, ওয়েট করি, একটু দেখে নিই, দি তারপর খাবো। চলো পরে আসতে। ওই মাত্র এলো, এখন খেতে দেবো। আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তাই না? অনেক দেরি করলো আসতে। ওগো শাক টাক খাবে না, কালকের ছিল তো, বাসি শাক খাবে না, তাই করলা সেদ্ধ দিলাম। আর কুমড়ো করলা ও ভাজা খাবে না, ওই জন্য পনির দিলাম আর এটা দিলাম, ওই দিয়েই খাবে। ওসব খেতে চায় না জানো তো, সব আমাকে খেতে হয়। জল দিলাম, এসো দিয়েছি। জিনিস দিয়ে গেলে চেঞ্জ থাকে না আমার হাত কাছে, খুব মুশকিল হয়। এই দেখো সব জিনিসপত্র দিয়ে গেল, সব জিনিস দিয়ে গেছে, কিন্তু ধূপকাঠিটা এর মধ্যে দিয়েছে, এই জন্য সেন্ট ছাড়ছে। সরিয়ে রাখি। এই দেখো না, ব্যাগ ম্যাগ খুলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এইগুলো না সেন্ট হয়ে যখন মানা করি তাও যেন শোনে না। কতবার বলি যে সাবানগুলো আলাদা দিও, সাবান ধূপকাঠি, কিছুতেই শোনে না, একসাথেই দিয়ে দেবে। নাই তো দেখিনি, পরে দেখবো, এখন আমার সময় নেই দেখা। শ্যাম্পুটা এইসব বের করে রাখলাম, গন্ধ হয়ে যাবে না, ওই জন্য। মা জল কেন, জল কেন রে ভাই? ঠিক আছে চলো, পরে হবে আবার। তেল এনেছে সলনি তেল, বড় 5 লিটার। আর একটা বলেছিল, ওই কি আছে, আটাটারও নতুন নতুন লাগছে। আর একটা তেল বলেছিল, দুটো তেল, কি জানি, একটাই তো দিল। চপ এনেছি, চপ, হেভি চপ। চলো দেখি বের করি। তারপর লিচু দিয়েছে একজন, অনেক লিচু দিয়েছে, দেখাবো দাঁড়াও। এই দেখো টমেটোর চাটনি দিয়েছে, চলো বের করি আগে।
এই দেখো চপ, আমি পেঁয়াজ আগে থেকে রেডি করে রেখেছি। পেঁয়াজ দিয়ে চপ খাবো, চপ আজকে চপ খাবো, চপ খেতে ইচ্ছা হয়েছে, চপ। এই দেখো চাটনি দিয়েছে, চাটনি দিয়েছে, চলো ওকে দিয়ে দিই, ও খা। অনেকদিন পর এরকম ভালো চপ খেলাম, খুব সুন্দর চপগুলো, তাই আমি বলছি দারুণ বেশ সুন্দর টেস্ট চপগুলো, খুব ভালো খেতে, দারুণ। চাটনিটাও দিয়েছে, খুব ঝাল, কিন্তু চাটনিটা খুব ঝাল, কিন্তু খেতে খুব টেস্ট, হেভি খেতে। গরম গরম আছে, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজ না হলে ভালো লাগে না, পেঁয়াজ একটু দিই, আর বিট নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আরাম করে জুত করে বসে খাচ্ছি আর টিভি দেখছি, টিভির আওয়াজটা মিউট করে দিয়েছি, কপিরাইট আসবে বলে। লিচু দিয়েছে একজন, এই জন্য রেখেছি এই ঘরে, কেননা কালকে ঠাকুরকে একটু দেবো, নতুন ফল তো, নতুন ফল ঘরে এলো। দেখো ছিঁড়ে দিই প্যাকেটটা, দেখো কত লিচু, বাবা কত লিচু, বাবা কত লিচু গো, সবাই দোষ। কত হয়েছে তোর কাছে? আমি এখানে না, গ্রামে গেছিলাম। হ্যাঁ যেখানেই হোক, বাহ খুব সুন্দর। মিষ্টি কিনে দেখি খেয়ে।